বাদল ওয়ার্কস ফেব্রিকেশন পেজে আপনাদের সকলকে স্বাগতম। হুগলির কুমিরমারা কাজটি আমাদের হবে দোতলার ওপরে। কাস্টমার চেয়েছিলেন জল যাতে একদিকে পড়ে এই শেডটির। দেখতেই পাচ্ছেন এখানে এক কোট কালার করা হয়ে গিয়েছে আমাদের, এবং দুটো কাঁচি আমাদের তুলে ফেলেছি। স্ট্রাকচারের কাজটা আর কিছু বাকি আছে এবং আমরা শুরু করে দিয়েছি সিট তোলা, যেটা আমাদের সাইডের দিকে লাগবে। এইভাবে আমরা সিট তুলি। আপনারা দেখতে পাচ্ছেন এই রুফিংয়ের কাজটি হাফ এরিয়াতে করছি। কাজ করার সময় সবসময় মনে রাখবেন আপনারা এমন করে কাজটি করবেন যাতে ভবিষ্যতে কাজ করলে আপনার না কোনো সমস্যা হতে পারে। যেমন এই শেডটি যদি পরবর্তীকালে আবার পুরো ছাদটা করা হয়, তাহলে এর বরাবর খালি জয়েন্ট করে দিয়ে এক্সটেন্ড করে দিলেই কাজ হয়ে যাবে। আর এই কাজের আরেকটি দিক হলো, আপনি হাইট কী করবেন অনেক সময় বুঝতে পারেন না। মনে রাখবেন সব সময় এমন হাইট যেন থাকে যাতে আপনি সেই শেডটির নিচেটা ইউজ করতে পারেন। আর এমন হাইট করবেন না যে আপনার হাওয়া বাতাস বেশি খেলে। হাওয়া বাতাস খুব কম খেলার মতো আপনি হাইট রাখবেন। এইখানে আমরা হাইট হিসেবে ব্যবহার করেছি আপনার রুফ থেকে 8 ফুট হাইট। আপনার গ্যাপ থাকবে সাইডে মোটামুটি প্যারাপিট থেকে 3.5 ফুট হাইট গ্যাপ থাকবে। হাই রাইজ স্ট্রাকচার করলে আপনি ছাদ থেকে পুরো পুরো জায়গাটাই প্রপারলি ইউজ করতে পারবেন। আমরা সেট করি এমন করেই যাতে আপনার ভবিষ্যতে কোনো না প্রবলেম কিছু হয়। কাজ আপনি যাকে দিয়ে খুশি করান, কিন্তু মনে রাখবেন তিনি যেন ওয়েল্ডিংয়ে এবং কাজের বিষয়ে অতি দক্ষ যেন হন। কারণ এই শেডটি দাঁড়িয়ে থাকবে আপনার ওয়েল্ডিংয়ের ভরসার উপর। ওয়েল্ডিং প্রপার যেন হয়। এবং আর একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি কাজ করাবেন তখন ওপরে টিনের সঙ্গে যে পাইপগুলি থাকে, যাকে পার্লিং বলে জানা হয় বা বলা হয়, সেইগুলো অবশ্যই যেন 2 কোট প্রাইমার আর 2 কোট রং করাই হয়। কারণ আপনি শীট যখন মেরে দেবেন, তারপর আপনি যতদিন না শীটটি খুলবেন ততদিন ওপরের একটা দিক রং করতে পারবেন না। কাজটি যে করছি আমরা, আপনি লক্ষ্য করে দেখতে পারবেন